ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ছোটবেলায় যখন ইতিহাস পড়তে হতো তখন ইতিহাসে মোগল সাম্রাজ্যের নাম মনে করার জন্য একটা খুব সহজ লাইন ছিল, অনেকেরই মনে আছে। কি করে পরপর সম্রাটের নাম মনে রাখবো? তো বাড়ি থেকে বলা হলো, টিচার বললেন যে খুব সহজ একটা শব্দ রয়েছে, সহজ একটা বাক্য রয়েছে, এটা বললেই মোটামুটি সমস্ত মোগল সাম্রাজ্যের সম্রাটদের নামটা পরপর মনে পড়ে যাবে। বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মোগল সাম্রাজ্যের রাজাদের নাম এইভাবেই মনে রাখতাম আমরা। মোগল যুগ পেরিয়েছে বহু বছর। তৃণমূল জমানায় এই বাংলায় ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কি? মজা করে বললাম, কারণ প্রথমে শাহজাহানের ছবি দেখলাম আমরা, শাহজাহানের কুকীর্তি সামনে এসেছে। সেই রেশ কাটতে না কাটতে এবার জাহাঙ্গীরের জমানা। পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারে এই জাহাঙ্গীরের রাজত্ব চলছে বলেই অভিযোগ উঠছে। শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় এই ডায়মন্ড হারবার বাংলার নয়া মডেল, ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে ডায়মন্ড হারবার। 2014 থেকে লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদ হয়ে নিজের এলাকায় বার্ধক্য ভাতা তুলে দেন। সেখানে অবাধে ভোট লুট হয় বলে অভিযোগ, এমনকি খুনের অভিযোগ উঠেছে। তারপরেও সেরা পুলিশ জেলার স্বীকৃতি পায় ডায়মন্ড হারবার। আর এবার আরো ভয়ঙ্কর অভিযোগ, ভোটের আগেই নাকি ভোট লুটের মহা পরিকল্পনা চলছে। অনেক সময় মেগা সিরিয়ালে মাঝে মাঝে আসে মেগা মহা এপিসোড, যে এপিসোডে নাকি দারুণ কিছু একটা ব্যাপার স্যাপার হবে। ঠিক সেরকম ভোট লুটের পরিকল্পনার জন্য চলছে একটা মহা পরিকল্পনা, মহা এপিসোড সেখানে নাকি তৈরি করা হচ্ছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ করলেন প্রেস কনফারেন্স করে। তার সঙ্গে তার নিশানায়কে জাহাঙ্গীর। শঙ্কুদেবের অভিযোগ যে এই লুটের মাস্টার মাইন্ড হচ্ছে জাহাঙ্গীর খান। শুরুতেই শোনা যাক কি অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ডায়মন্ড হারবারকে নিয়ে। দেখুন। জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেইনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন, এফআইআর আছে। যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীদের নামে ভুয়ো এফআইআর করা হচ্ছে। যে অভিযোগ করলেন শঙ্কুদেব, সেই অভিযোগ করা হয়েছে সেটা সিআরপিসি 41 নম্বর ধারায়। কি 41 নম্বর ধারা অর্থাৎ 41? সিআরপিসির ধারা নাম্বার 41। সেই 41 ধারা বলছে যে একজন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ, যাকে বলা হয় কগনিজেবল অফেন্স। দেখুন কি অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, দেখাবো। ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা, যেমন ফলতা, সাতগেছিয়া, ডায়মন্ড হারবার, মেটিয়া বুরুজ, এইসব জায়গায় বিভিন্ন থানাতে প্রায় 100টা এফআইআর গত 15-20 দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে। তার সমস্ত ডকুমেন্টেশন আমি প্রোভাইড করব। সেই এফআইআরে সরাসরি যাদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছে তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির ওখানকার লিডার। গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছে। সেই এফআইআর করবার পর তিনি 41A একটা নোটিশ ইস্যু করেছেন। এই নোটিশে ফলতার আমাদের কল্লোল হালদার, সে হচ্ছে ওখানকার আমাদের হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট, সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামের লিস্ট 41 নোটিশ হয়েছে 17 জনের বিরুদ্ধে। টোটাল 46 জন আমাদের লিডার ডায়মন্ড হারবারের, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সকালে নোটিশ আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে, গিয়ে বলছে হয় টাকা নাও, হয় সেটেল করো, হয় পার্টি থেকে বসে যাও, আর তা না হলে জেলে যাও।
অর্থাৎ ভোটের শুধুমাত্র ঘন্টা বেজেছে, প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, সবে প্রচার প্রথম গিয়ারে পড়েছে। এর মধ্যেই এখন থেকে ঘর গুছানোর পালা শুরু। ডায়মন্ড হারবারের নির্বাচনটা কবে, সেটা তো সব থেকে লাস্ট দফা, এখনো 2 মাস বাকি রয়েছে। তাহলে কি একেবারে বিরোধী সাফ অভিযানে নেমেছে রাজ্যের শাসক দল? কারণ যুবরাজের কেন্দ্র বলে কথা, সেই জন্য এই অভিযোগ গোটা নেটওয়ার্ক যিনি সামলাচ্ছেন তার নামই জাহাঙ্গীর। জাহাঙ্গীর সম্পর্কে বলতে গিয়ে আরো বেশ কিছু পরিচয় সামনে চলে আসছে। কেমন? যেমন এই জাহাঙ্গীর খান ফলতা ব্লক যুব তৃণমূল সভাপতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অর্থাৎ দলের পদাধিকারী। গুরুত্বপূর্ণ পদ আলো করে বসে রয়েছেন এই জাহাঙ্গীর খান। গত পঞ্চায়েত ভোটে 54,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন এই জাহাঙ্গীর শেখ। তার আরও একটা বড় পরিচয় রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের নেতা হিসেবে পরিচিত তিনি। ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ, এই 7 বিধানসভা কেন্দ্র নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা। 2021-এর বিধানসভা ভোটে এই 7 কেন্দ্রে জয় পায় তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত ভোটেই অভিযোগ উঠেছে সন্ত্রাসের। গত পঞ্চায়েত ভোটেও জাল ব্যালট ছিল বলে অভিযোগ উঠেছে। আরও একবার গতকাল সেই অভিযোগও করলেন, অর্থাৎ নতুন করে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ আসছে না, পুরনো অভিযোগও রয়েছে। কি বলছেন সে বিষয়ে শঙ্কুদেব, শোনাবো একবার। আমি মাননীয়র কাছে শুধু এইটুকু বলতে চাই যে ডায়মন্ড হারবার লোডবার যে পরিকল্পনা আপনি করেছেন, সংগঠন বাদ দিয়ে সরাসরি পুলিশকে যেভাবে নামিয়েছেন, এখানকার এসপি রাহুলকে বসিয়ে যেভাবে সরাসরি টার্গেট করা হচ্ছে আমাদের কর্মীদের, আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টেড সফল একটা মডেল আছে, আর সেটা হচ্ছে মানিকতলা মডেল। নির্বাচনটা বন্ধ করে দেবো, পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। লাস্ট হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারে আপনারা দেখবেন, আপনারা চাইলে আমি ছবি প্রোভাইড করে দেবো, আগের দিন রাত্রিবেলা সমস্ত ব্যালট বক্স ভর্তি করে দেওয়া হয়েছিল জালি ব্যালট পেপার দিয়ে। এটা গেল 2021-এর নির্বাচনের কথা। এবার যদি চলে আসি সামনের পঞ্চায়েত নির্বাচনের কথা, মানে কয়েকদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হলো, এখন 1 বছরে পেরোয়নি, সেই পঞ্চায়েত নির্বাচনের পরেও কি মারাত্মক অভিযোগ উঠেছিল, এবং সেখানেও ঘুরে ফিরে সেই জাহাঙ্গীরের নাম। এই জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মী দেবদাস মণ্ডলকে খুনের অভিযোগ উঠেছিল এই জাহাঙ্গীরের বিরুদ্ধে, তাও সেটা এখান থেকে, ডায়মন্ড হারবার থেকে। এই সোজাসুজি স্বর্ণালী এখানে এসে তার স্ত্রী ঠিক কি অভিযোগ করেছিলেন সেই সময় দেখাবো একবার। দেবদাস মণ্ডলের স্ত্রীর সোজাসুজি অভিযোগ। আমার স্বামী যখন নমিনেশন দিয়েছিল সেদিন থেকে ওকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। তারপর একদিন মিটিং চলছিল, সেই সময় তৃণমূল বাহিনীর লোকেরা গিয়ে ওকে ওর উপর চড়া হয় 50 জনের মতো। তারপর রিভলভারের বার দিয়ে কপাল ফাটিয়ে দেয় আর লাঠি দিয়ে পুরো শরীরটাকে মারধর করে। তারপর বাড়িতে ফিরে এসে পুলিশের কাছে এফআইআর করতে যায়, এফআইআর জমা নেয় না। বিষ্ণুপুর 1, হ্যাঁ 209 নম্বর বুথ, বিষ্ণুপুর থানা, ওটা বিষ্ণুপুর থানা। হ্যাঁ, সেদিনকে ওই কেস ফাইল করেনি ওরা, এবার চলে আসে। তারপর ফিরে আর একদিন ওই রকম মারধর করে। এবার ভোটের দিন ওই রকম গন্ডগোল হয়, হতে ফিরে আমার স্বামীকে ওরা মারধর করে। সেদিনকে ভোট গণনা হয়, সেদিনকে আমার স্বামী গিয়েছিল, সেখানেও তৃণমূল বাহিনীর লোকেরা বেধড়ক মারে। পালিয়ে গেছিলেন? হ্যাঁ, প্রাণের ভয়ে আমার স্বামীকে নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানেই মারা গেল। এটাই খুব দুর্ভাগ্য। এটা 2023-এর জুলাই মাসের একটা সাক্ষাৎকার দেখালাম, যে সময় দেবদাস মণ্ডলের স্ত্রী এই স্টুডিওতে এসে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে গিয়েছিলেন স্বামী মারা যাওয়ার পর।
কিন্তু মুশকিল হচ্ছে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা নির্বাচন, ডায়মন্ড হারবার যে মডেল, সেই মডেল কোন পথ দেখালো শেষ পর্যন্ত? ডায়মন্ড হারবার মানেই তো সামনে এসেছে সন্ত্রাস, তোলাবাজি থেকে ভোট লুটের অভিযোগ, আর তার মাস্টারমাইন্ড জাহাঙ্গীর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই অভিযোগটা আগেও করেছিলেন 2021-এ ফলতার বিজেপি প্রার্থী বিধান পারুই, যদিও একের পর এক অভিযোগ অস্বীকার করেছেন এই জাহাঙ্গীর। কি বক্তব্য ছিল সে সময় বিধান পারুইয়ের, এবং তার পাল্টা জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর তার উত্তরে কি বলেছিল সেটাও শোনা যাক আজ, দেখুন। 21-এ নির্বাচনের পর 2 তারিখে রেজাল্ট আউটের ঠিক 12টার পর থেকে সমস্ত ফলতা জুড়ে এবং রাজ্যেও আক্রমণ শুরু হয়। আমরা কাউন্টিংয়ে ছিলাম, কাউন্টিংয়ের বাইরে ভেতরেই খবর পেলাম বাইরে আমাদের মগরাহাটের ক্যান্ডিডেট মানস শাহকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, এমন মেরেছে। মানুষ এখনো পর্যন্ত ফলতায় ঘরছাড়া হয়ে আছে এই তৃণমূলের সন্ত্রাস আতঙ্কে। তার মানে সন্ত্রাসটা মেনলি জাহাঙ্গীরের সন্ত্রাস পুরো তৃণমূল পার্টির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুল টিম এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে সন্ত্রাস করছে। বড় ভগ্নিপথ মারা গেছে 22শে ডিসেম্বর, সেখানে যেতে পারেনি। গণতন্ত্র ফিরিয়ে ফলতার মানুষের, শুধু আজকে আমার কষ্ট নয়, ফলতার এই যে মানুষগুলো বিজেপির জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই মানুষের অধিকার ফিরিয়ে দিয়েই আমি ফলতায় ফিরব। তাতে আমাদের যা অবস্থা হয় হোক। খুরশিদ খান, যার বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তিনি অভিযোগ করছেন যে পোস্টপোল ভায়োলেন্স কেসে তিনি ঘর ছাড়া, এবং 2017 সালে 2017 সালে প্রথমে তোলাবাজির জন্য আপনি ওর কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন। অভিযোগ করছে আপনি ওর কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন, দিতে না পারায় ওর ফ্যামিলির ওপর অত্যাচার হয়, ওর মেয়ে, একটা ছোট মেয়ে মারা যায়, ঘর ছাড়া, এবং পরবর্তীকালে পোস্টপোল ভায়োলেন্সে তারপরেও ঘর ছাড়া। কি বলবো? দেখুন, এটা 2017 সালে, এটা গোটা ফলতার মানুষ জানে, প্রশাসনও জানে, সবাই জানে যে 2017 সালে ও একটা বদ বুদ্ধি করেছিল। কোনো একটা ব্যক্তিগত কারণে, পার্সোনাল ম্যাটার নিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেছিল বা মার্ডার করার চিন্তাভাবনা করছিল। সেটা যখন জানতে পারে, ধরতে পারা যায়, তখন ওর বাড়িতে প্রশাসনও আসে, এসে ইনকোয়ারি করে। আর 1 কোটি টাকার সম্পত্তি নেই, 1 কোটি টাকার অকাত নেই, তার কাছে লোকে 1 কোটি টাকা চাইবে কী হবে? আর ওর কাছেও চাইবে কেন? ও কি বড় বিজনেসম্যান, না বড় প্রমোটারি, না বড় কোনো রাজনীতিবিদ? ও তো কিছু না, ও তো ম্যাড, ও তো পাগল একটা, ও তো ম্যাড। তো ওই ম্যাডের কাছে কী করে ওর কাছে চাইবে? খুনের পর খুন হয়ে যাচ্ছে, তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে, ভোট লুট হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, মা বোনেরা স্ত্রীরা কাঁদছেন হাউ হাউ করে, কোথাও বিচার নেই, পুলিশের ভূমিকা তথৈবচ। অথচ কি সুন্দর বিন্দাসভাবে জাহাঙ্গীরের কথা হচ্ছে সবাই নাকি ম্যাড, সবাই নাকি পাগল, তাদের কথার গুরুত্ব না দিলেও চলে। অভিযোগের ফিরিস্তি এমন একজনের বিরুদ্ধে আদপে সে বাইরে থাকলে ভোট সুষ্ঠুভাবে কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়, এমনটা দাবি উঠছে বিজেপি শিবিরের থেকে। তার পাশাপাশি এই অভিযোগ একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই সজল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার 2 নেতার বক্তব্য শোনাবে এবং তারপর শুরু করবো আজকের ডিবেট। যে প্রশ্ন নিয়ে তা হলো একটাই, যদি সত্যি রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এত উন্নয়নের জোয়ার বয়ে চলেছে বিগত এতগুলো বছর ধরে, যদি সত্যি সত্যি স্ত্রী সাথী ভাণ্ডারে মানুষের খুশি উপচে উঠেছে, তাহলে ভোটের আগেই ভোট লুটের মাস্টার প্ল্যান করার দরকার পড়ছে কেন? তাও আবার সেই কেন্দ্রে, যে কেন্দ্রে খোদ প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একবার বললে আলাদা করে ব্লক তৈরি হয়ে যায়, আলাদা করে কত কিছু প্রকল্প চালু হয়ে যায়, কত কাজ, কত প্রতিশ্রুতি অনায়াসে দেওয়া যায়। সেখানে এত লুটতরাজের প্রয়োজনীয়তা পড়ছে কেন? এত মাস্টার মাইন্ড, এত গেম প্ল্যান, এগুলোর দরকার পড়ছে কেন যদি সত্যি সত্যি উন্নয়নের জোয়ারে ভেসে যায় রাজ্য? এই প্রশ্ন নিয়ে শুরু করবো ডিবেট। তবে তার আগে সজল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারের 2 রকমের বক্তব্য। ও এখন দক্ষিণ 24 পরগনার পার্ট নয়, ও হচ্ছে তৃণমূলের হাট, হৃদয়। ভাইপোকে জেতায় কে? ভাইপোকে জেতায় কে? জাহাঙ্গীর হচ্ছে শাহজাহানের বাপ, বাপ না বলে ঠাকুরদাও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর ও হচ্ছে ভাইপোর ডান হাত, ফলে পুলিশ ওকে ধরে আনার বদলে নিরাপত্তা দেয় বিভিন্ন ধরনের। তারা ওই প্রত্যন্ত অঞ্চলে
জাহাঙ্গীর এই ফলতা টলতা ওই সব অঞ্চলে জাহাঙ্গীররা যে কি কাণ্ড করে বেড়ায় সেটা বাইরের লোক বুঝতে পারবে না। ডায়মন্ড হারবার নিয়ে এত চিন্তা কেন? লড়বেন কি আগে এইটা বলুন উনি, তারপরে আমরা শুনবো তার অভিযোগ। নির্বাচন কমিশন বলছেন মানি পাওয়ার মাসেল পাওয়ারের থেকেও খতরনাক। আমরা কিন্তু মানি পাওয়ার মাসেল পাওয়ার দুটোকেই বন্ধ করার সমস্ত ব্যবস্থা নিয়েছি, নির্বাচন কমিশন বলছেন। আর হাওয়া গরম করছেন এমন একটা ক্ষেত্রের হাওয়া, ডায়মন্ড হারবার, সেখানে বিজেপি নেই, বসন্তের কোকিল নেই। সেক্ষেত্রে আগে প্রার্থী ঠিক করুন, লড়বেন কিনা সেই মনস্থির করুন, তারপরেও যদি আপনাদের মনোকষ্ট থাকে ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেন করুন, হয়ে গেল। আর এই জায়গা থেকে শুরু করবো আজকের ডিবেট, যেখান থেকে আমি প্রশ্নগুলো তুললাম। যারা রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, রয়েছেন আইনজীবী দীপঙ্কর দাস এবং আরও এক আইনজীবী পিয়ালি মাইতি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আমি সব থেকে আগে আসি শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, জয়প্রকাশ মজুমদারের কথা সূত্র ধরেই বলে বলা হচ্ছে ডায়মন্ড হারবার এখনো পর্যন্ত কে প্রার্থী হবে সেই প্রার্থীর নামটাই ঘোষণা করতে পারলো না বিজেপি। তারা ভোটের ময়দানে হাওয়া গরম করছে। প্রার্থীর নাম কেন ঘোষণা করা হলো না, কতদিন সময় লাগবে, আদৌ আপনারা প্রার্থী দেবেন না ছেড়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা একান্তই আপনাদের দলের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা আপনি করছেন, অর্থাৎ এই 41 ধারাতে যেভাবে কোথাও একের পর এক কর্মী সমর্থকরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, এইটার মানে কি, কোন জায়গা থেকে অভিযোগ করছেন, কতজন গ্রেপ্তার হয়েছে, কি ভাবছেন আপনারা, কি অভিযোগটা কি স্পেসিফিক্যালি? দেখুন, আজকে আপনার এই শোতে আরেকটা বড় খবর না বলে পাচ্ছি না। আমি আপনাদের এই এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে অলরেডি পাঠিয়েছি, প্রিন্ট আউটটা এসে গেলে আর বড় করে দেখাবো। এখন আমি মোবাইলেই দেখাতে চাই, সেটা হচ্ছে 407 নম্বর কেস উস্তি থানা। এই কেস হয়েছে 18/2-তে রেজিস্টার্ড হয়েছে। এই কেসে প্রিন্সিপাল অ্যাকিউজড হচ্ছে জাহাঙ্গীর খান। এই যে আমার কাছে আছে, প্রিন্ট আউট আপনাদের পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। এই কেসটা কি জন্য হয়েছে, অভিযোগ কি, 307 ধারায় মামলা হয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার। কাকে মার্ডার করার অভিযোগ, কে করতে গেছিলেন? জাহাঙ্গীর খান। রাজ্যের পুলিশ রেজিস্টার করেছেন। যাকে করতে গেছিলেন তার নাম জেপি নাড্ডা, পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলের আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি। তাকে হত্যা করার জন্য যিনি প্রিন্সিপাল অ্যাকিউজ ছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর খান। তার বিরুদ্ধে এফআইআর, মানে যে সময় জেপি নাড্ডা এই রাজ্যে এসেছিলেন, জেপি নাড্ডার উপরে যে অ্যাটাক হয়েছিল, জেপি নাড্ডা যখন ওপাশ দিয়ে যাচ্ছিলেন তখন জাহাঙ্গীর খানের খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক অভিযোগ। আমি আসছি শঙ্কুদেব, আপনার কাছে আমি আসছি। তবে তার আগে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আমাদের কাছে চলে এসেছে, সেদিকে খবর নজর না রাখলেই নয়। মহুয়া মৈত্র, তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আরও বিপাকী এবার মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের ইডির। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিষয়েও তদন্ত করা হবে। সিবিআই এর এফআইআর এর ওপর ভিত্তি করে ইসিআইআর দায়ের করা হলো এবার। প্রত্যেক ক্ষেত্রেই শাসক দল সব অন্যায়কেই সমর্থন করে, আশকারা দেয়। একই জায়গা, কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে জাহাঙ্গীর, যার বিরুদ্ধে অভিযোগ ছিল জেপি নাড্ডার গাড়িতে অ্যাটাক করার, শাহজাহান হোক, জাহাঙ্গীর হোক, মহুয়া মৈত্র হোক, প্রত্যেক ক্ষেত্রে এরা বাড়তি আশকারা পায়, প্রশ্রয় পায়, দলের সম্পদ হয়ে যায়। কিরকম সম্পদ, সেই সম্পদের নমুনা দেখতে পাওয়া গেল। আরও বিপাকে এবার মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা এবার দায়ের করা হলো। এই আর্থিক তছরূপের মামলা দায়ের ইডির। শুধুমাত্র আর্থিক তছরূপের মামলা নয়, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিষয়েও তদন্ত করা হবে। সিবিআই এর এফআইআর এর ওপর ভিত্তি করে এই ইসিআইআর এটা দায়ের করা হয়েছে। এই সংক্রান্ত খবরে নজর রাখবো আমরা, আপডেটটাও নেব, কারণ এরপর মহুয়া মৈত্রীর প্রতিক্রিয়া, বারবার তিনি চুপ করে থাকেন বা পাশ কাটিয়ে যান। আর কতদিন চুপ করে থাকতে পারবেন, আর কতদিন পাশ কাটাতে পারবেন, সেটা এখন দেখার। ঠিক যেভাবে শাহজাহান চুপ করে থেকে, লুকিয়ে থেকে, গর্তে সিঁধিয়ে থেকে পাশ কাটাতে পারেনি,
জানি না এখন জাহাঙ্গীররা পারবেন কিনা, কিন্তু মহুয়া মৈত্র পারবেন কিনা সেক্ষেত্রে বড় সন্দেহ রয়েছে। আমি আসবো আবারও শঙ্কুদেবের প্রশ্নে, যে জাহাঙ্গীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তাহলে এর আগে শাসক দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কারণ জাহাঙ্গীর তো গুরুত্বপূর্ণ পদে রয়েছে। আচ্ছা দেখুন, ডায়মন্ড হারবারে। আচ্ছা দেখুন, কেস নাম্বার এফআইআর নাম্বার 407 এই আমি দেখাচ্ছি, আমার কাছে অলরেডি প্রিন্ট আউট এসেছে এবং তাতে আপনারা দেখবেন জাহাঙ্গীরের স্পেসিফিক নাম রয়েছে, জাহাঙ্গীর খান অ্যান্ড আদার্স। অভিযোগ কি? অভিযোগ কাকে অ্যাটাক করেছিলেন তিনি, 307 কাকে কি করতে গেছিলেন, জেপি নাড্ডাকে কোন করতে গেছিলেন, অর্গানাইজড ক্রাইম। এখনো পর্যন্ত পুলিশ ওনার এগেনস্টে কোনো অ্যাকশন নেননি, কোনো নাথিং। একজনকে ডাকা হয়নি, থানায় ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, উল্টে রাজ্য পুলিশ ওনাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার মতো ব্যবস্থা রেখেছে। চারিদিকে ওনার পুলিশ ঘুরে বেড়ায়। উনি জেপি নাড্ডাকে খুন করতে গেছিলেন, তাই ওনার জন্য এই ব্যবস্থা। উনি থাকবেন আর ডায়মন্ড হারবারে নির্বাচন হবে। উনি ফলতা থানাটা দখলে নিয়েছেন, ওখানে বসে রয়েছেন এবং বসে ওখান থেকে উনি নিজে অপারেট করছেন। সকালবেলা মিথ্যে মামলা হচ্ছে এবং সেই মামলার ভিত্তিতে ওনাদের একটা সংগঠন আছে, তারা চলে যাচ্ছে, বলছে হয় জয়েন করুন তৃণমূল কংগ্রেসে, না হলে জেলে যান, হয় টাকা নিন। হ্যাঁ, 20 মামলা দেখুন, এতদিন পড়ে আছে। দেখুন, আপনি তো অ্যাডভোকেট, দেখুন না। আমি আমার উত্তরটা দেব, আমি বলছি সালটা বললেন তো সেইটা বলছি। উত্তর দেওয়ার মতো জায়গাতে আপনারা নেই। এর পরেরটা শুনুন। আপনি তো তৃণমূল কংগ্রেস কতদিন করেন আমি জানি না, সুব্রত দাস সঙ্গে করেন। আমি সালটা জানতে চাইছি। মনিদা শুনুন না, আরো ভোট পেরিয়ে গেছে, শুনুন না পরের লাইনটা, ভোট পেরিয়ে গেছে, পরেরটা শুনুন না। ভোট সবকিছু ঠিক করে না বলে আমি আজকে এই চ্যানেলে বসে দাবি জানাচ্ছি যে আপনাদের তৃণমূল কংগ্রেসের ট্রেজারার ছিলেন, নাম তমনাস ঘোষ। কোথায় কি করতেন তিনি ফলতার এমএলএ ছিলেন। আমি আজকে অভিযোগ করছি যে তমনাস দার মৃত্যু নিয়ে তদন্ত করা উচিত। কেন তমনাস দাকে আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে? কে দায়ী এর জন্য? কার রেসপন্সিবিলিটি আছে? কেন সোনালী গুহ এবং ওখানকার আজকে অশোক দেব, আপনি তো নিজে এক সময় করতেন ওদের সাথে, অশোক দেবরা এলাকায় যেতে পারেন না, খবর নিন। আমি সরাসরি অভিযোগ করছি, জাহাঙ্গীর একমাত্র দায়িত্ব নিয়ে পুরো অপারেশন এখানে চালাচ্ছেন এবং সরাসরি আমার বক্তব্য টেকনিক্যাল বক্তব্য। ভাই, একটা সর্বভারতীয় দলে এই এফআইআর গুলো কি এখন করা হচ্ছে না আগে করা হয়েছে? এফআইআর গুলো এখন এসে বলে দেখা যাচ্ছে এখন করা হচ্ছে, ভোট হয়ে গেছে আবার কি করতে? ভাই এক সেকেন্ড, ভাই মোবাইল 20 সালের 1 সেকেন্ড, 20 সালে একটা এফআইআর হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে উনি জেপি নাড্ডাকে অ্যাটাক করতে গেছিলেন। অভিযোগ কে কমপ্লেইন অভিযোগ কে করেছে? আরে ভাই, এফআইআর করেছিল আপনার পুলিশ, কে করেছে? কি স্টেপ হয়েছে? কে কমপ্লেইন করেছে? গ্রেফতার করেননি? কে কমপ্লেইন করেছে? গ্রেফতার করেননি? আরে শঙ্কুদেব এক সেকেন্ড, এই এফআইআর কথা আপনার হাসি পাবে। আরে এফআইআর এর কথা কার ক্ষেত্রে বলছেন? জাহাঙ্গীরের নামে এফআইআর? হ্যাঁ। আর এখন আপনাদের দলে যে এফআইআর গুলো বর্তমান সময়ে যে অভিযোগগুলো আপনি করেছেন সেইটা কবেকার এফআইআর? সেটা নির্বাচন ঘোষণা হওয়ার পর 20 সালের এফআইআর নিয়ে দেখি দিচ্ছেন। হ্যাঁ করে হাসবেন না। 20 সালে একটা এফআইআর হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ অ্যাকশন নেয়নি কেন? কে করেছে এফআইআরটা? নেয়নি কেন? এফআইআরটা কে করেছে? ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি আরে এফআইআরটা জেপি নাড্ডাকে খুন করতে গেছে। ভাই কে করেছে এফআইআরটা? গ্রেফতার করেনি কেন? কে দেখে জিজ্ঞেস করেনি কেন? যাই করুক, এফআইআর পুলিশ করেছে কি? টাইম ওয়েস্টেজ করেছে কি করে? আরে টক শো আপনার কাছে টাইম ওয়েস্টেজ হতে পারে, আলোচনাতে একটা টাইম ওয়েস্টেজ। মণিশঙ্কর দা, আমার বক্তব্য হচ্ছে জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুধুমাত্র এই জেপি নাড্ডার গাড়িতে অ্যাটাক করার অভিযোগ নয়, এর আগেও আমাদের স্টুডিওতে বসে এখানে এসে বিজেপি নেতার স্ত্রী তিনি বলে গেছেন তার স্বামীর হত্যা করা হয়েছে, এমনকি পোস্টপোল ভায়োলেন্স, সন্ত্রাস, একাধিক অভিযোগ রয়েছে। আমার বক্তব্য হচ্ছে এরা কি করে দলের সম্পদ হয়ে যায়? শাহজাহানরা দলের সম্পদ হয়ে যায়, জাহাঙ্গীররা দলের সম্পদ হয়ে যান, মহুয়া মৈত্রের মতো এত মারাত্মক অভিযোগ রয়েছে যেখানে সংসদের নথি ফাঁস করে দেওয়া, তারা দলের সম্পদ হয়ে যান। যদি সঠিক সময় ব্যবস্থা নেওয়া হতো জাহাঙ্গীরের বিরুদ্ধে, শাহজাহানদের বিরুদ্ধে, তাহলে আজকে তো এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হতো না। আপনি একটা এফআইআর করলেন, এফআইআরটার কি সারবত্তা আছে? যদি 20 সাল থেকে 24 সাল পর্যন্ত সেটাকে এক্সিকিউট না করা হয়, আপনি প্রমাণ করে দিন হাইকোর্টে। পুলিশ না আমি বলছি এক্সিকিউট করার কথা কার? করতে যাবে? আপনি করলে করতে যাবে, কেন করতে যাবে? পুলিশ কেন করবে? আপনি করলে করতে যাবে। এক সেকেন্ড শঙ্কুদেব, এক মিনিট না আপনি বলবেন। আমার বক্তব্য হচ্ছে জাহাঙ্গীরদের নামে এফআইআর হলে সেটা এক্সিকিউট করার জন্য 4 বছর সময়ও কম হয়ে যায়, 4 বছর সময়টাও এনাফ নয়। কিন্তু অন্য কোনো বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করলে রাতারাতি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে যায়, তখন পুলিশ এক্সিকিউট করতে পারে। একটা মানে ইররিলেভেন্ট কথাবার্তা, একটা 20 সালের একটা এফআইআর দেখিয়ে আমি বলছি সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন আছে। কথাটা শুনুন,
গত সপ্তাহের গতকাল পরশু কবে কাজ শঙ্কুদেব যে কেউ যদি কোনো একটা থানায় এফআইআর করতে যায় তাকে ফেরানো যাবে না। গত পরশু কতজনের বিরুদ্ধে নোটিশ হয়েছে? আমার মণ্ডল সভাপতি, ফলতার মণ্ডল সভাপতি সহ আমার 17 জন কার্যকর্তা তাদের 41 এর নোটিশ পাঠিয়ে দিল পুলিশ। গত পরশু পাঠানো হয়েছে। 41 এর নোটিশ কি জন্য পাঠায়? কি জন্য পাঠায়? কেন পাঠাবে? কেন কি জন্য পাঠায়? মামলা করবে। আরে পাঠায় কি জন্য? 90% মামলা করা যাবে না ফলতাতে। তো নিয়ে যান। এই গুন্ডাদেরকে নামিয়ে আরে ভাই এই তো বহু 200 কোটি টাকা প্রপার্টি আমাকে টাইম আবার বড় বড় কথা বলছেন। আমি আসছি এক সেকেন্ড শঙ্কুদেব। জাহাঙ্গীরের মতো গুন্ডা ছাড়া লোটা সম্ভবপর নয়। এক সেকেন্ড ওনারকে সেভ করার জন্য যে আমি তো একটাই প্রশ্ন করছি যে উন্নয়নের জোয়ারে রাজ্য ভেসে যাচ্ছে, এত শ্রী, এত সাথী, এত ভান্ডার, এত লুটতরাজ সন্ত্রাসের প্রয়োজন কেন পড়ে? ফলতায় 90% ভোট, তারপরে সেই ফলতায় কেন ভোট লুটের প্ল্যান করতে হয়? আপনি বলুন প্লিজ, আপনার সময় স্টার্ট। আমার কথা হচ্ছে যে আপনি আপনার মতো সাজিয়ে বলবেন। আজকে 41 এর নোটিশ দিয়েছে, কোনো কেস যদি হয়, যদি 7 বছরের নিচে সেটা সাজা হয়, 41 এর নোটিশ দেয় তাকে জবাবদিহি করার জন্য, যে ভাই এই কেসটা দেওয়া হয়েছে তুমি সেটা বলো, ইন্টারোগেশনের জন্য। অন্যায় কি করেছে? আজকে সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে যদি কেউ এফআইআর করতে যায় পুলিশ ফেরাবে না, তার মানে এই নয় যে এফআইআর করলেই তাকে কাউকে অ্যারেস্ট করতে হবে যদি তার কোনো সারবত্তা না থাকে। আজকে মহুয়া নিয়ে কথা বলছেন, ফেমাইন আবার চুপ করে 17,000 হতে পারে, 17 জন কেন 17,000 হতে পারে, অন্যায় করলে হবে, অন্যায় করলে আজকে 2 ঘন্টায় একটা কেন্দ্রেও জিততে হবে না বিজেপিকে। এই লোকসভা ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে তখন মহামিত্রকে ফেমা আইন দিয়ে পরে তাকে ডাকা হলো। মহামিত্র মনে করলেন ফেমা আইনে যদি না যায় আমি তার কনসিকুয়েন্সটা ফেস করব। তিনি জানেন আইনটা কি না। ফেমা আইনে যদি মনে করেন যে আমি বিদেশে 1 কোটি টাকা পাঠিয়েছি, আমাকে 2 কোটি টাকা ফাইন দিতে হবে, প্রমাণ করতে পারলে দেব। যদি মনে হয় আমি বিদেশে কোনো জায়গা কিনেছি, তার যে পানিশমেন্ট আছে সেটা আমি হলে আমি ফাইন দেব। গেল না, এই যখন গেল না তখন ওকে অ্যারেস্ট করবো, সেই জন্য এখন আবার ইডি দিয়ে নতুন কিছু ছক কষছে। এখন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করেন একজনকে অ্যারেস্ট করব, আপনি তো বলতে পারবেন না প্রমাণ হয়ে গেছে তার এগেইনস্টে অভিযোগটা। আজকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করে নিয়েছে, কোনো প্রমাণ হয়েছে? প্রাইমারি ফেসি ভোটের সময় ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, ক্যান্ডিডেট কন্টেস্ট করছে, এই সময় মনে করেন আপনি নির্বাচনটা লুটবে বলে যে চ্যানেলের নির্বাচনটা লুটবে বলে হচ্ছে সারা রাজ্যের পুলিশকে চ্যানেলের দায়িত্ব হচ্ছে আরে থামুন মশাই। আপনি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট কাকে বলে অ্যাটাক করেছিল, খুন করতে গেছিল, এলাকায় একাধিক খুনের অভিযোগ রয়েছে, সে আপনার দলের পদাধিকারী, আপনি আরো জ্ঞান দেন, আপনি বড় বড় কথা বলেন, জাহাঙ্গীরকে রেখে কখনোই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আইনটা শিখে যাও। এই ডায়মন্ড হারবার পসিবল নয়, চেষ্টা করবেন না, ডায়মন্ড হারবারটা লুটবার চেষ্টা 20 সালের এফআইআর নিয়ে ক্রেডিট নিয়ে চেষ্টা করবেন, অনলাইনে 1 লাখ টাকা এফআইআর পাওয়া যায়। আমি দেখাবো পুলিশ মন্ত্রী রেজিগনেশন দিন, ভাই দেখে না পুলিশ সাল 1 মিনিট পোস্টপোন দিন। আরে মণিশঙ্কর দা মুশকিল আছে না 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 পোস্টপোন করেন তো, আপনার কাছে উকালতিটাই ভোটে ক্যাম্পেইন করো যে মানুষ লোকসভার ভোট কাকে বলে, বিধানসভার ভোট কাকে বলে, না কাউন্সিলর বিধানসভা লোকসভা গুলিয়ে দিয়ে এক সেকেন্ড আমি আসছি বাকি দুজন যারা রয়েছেন প্যানেল তাদের কাছে আমি আসছি, এক এক করে আমি কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে আরো দুজন রয়েছেন। আপনি পুলিশের কথা নিয়ে বলছেন, ভুলে গেছেন পোস্টপোল ভায়োলেন্স, ভুলে গেছেন সেই সমস্ত পরিবারদের যাদের পরিবার এই পুলিশের নিষ্ক্রিয়তার জন্য যাদের অকালে প্রাণটা ঝরে যেতে হয়েছে। এগুলো আপনাদের কাছে কিছু ম্যাটার করে না, এগুলো আপনাদের কাছে গর্বের বিষয়। সবথেকে দুঃখজনক বিষয় এখন এগুলো এদের হয়ে আপনারা সাফাই গান, এখন এদের হয়ে আপনারা কথা বলছেন, চিৎকার করছেন। আমি দুজনের কাছে আসবো, একটু শুনে নিন ধৈর্য ধরে। একজন রয়েছেন দীপঙ্কর দাস, একজন রয়েছেন পিয়ালি মাইতি, ঘটনাচক্রে পিয়ালিও ডায়মন্ড হারবারেরই ভোটার, এবং এখানে রয়েছেন দীপঙ্কর দাস মথুরাপুর তার আশপাশেই। আমি একটুখানি শোনাবো যে যখন সন্ত্রাসের মতো ঘটনা ঘটে পুলিশের সহযোগিতা পাওয়া যায় তার জন্য কত লড়াই করতে হয়, এক এক করে শোনাই। দীপঙ্কর, এখানে কথা হচ্ছে যে পুলিশি সাহায্য পাওয়া যায় কি না। দেখুন এখানে আমি নিজস্বভাবে নিজে দেখেছি যে কিভাবে পুলিশের সাহায্য পাওয়া যায়, কারণ বর্তমান সময়ে যে পুলিশের যে নিষ্ক্রিয়